এখনকার বিয়ে শাদী যতই ভালো হোক, মুরব্বী আব্বাজান যতই 5 ওয়াক্ত নামাজি হোক, বিয়ের বাড়িতে গান বাজনা না বাজলে নাকি বিয়েই হয় না। আমি নিজেই দেখলাম এক মুরব্বীকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের একদম অ্যাক্টিভ মুসল্লি, বাট মেয়ের বিয়েতে ডিজে বক্স বাজতেছে। আব্বাজান, ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে না যেই নামাজ দিয়ে আপনি আপনার মেয়ের বিয়েতে ডিজে বক্স বন্ধ করতে পারেন না। আপনার কথা হবে একটা গ্রামের মানুষ আমার বিয়েতে আসুক বা না আসুক, এনজয় করুক কিংবা না করুক, ডাজন্ট ম্যাটার। আমি আল্লাহকে ভয় করি, আমার মেয়ের বিয়েতে কোরআন তেলাওয়াত বাজবে, ডিজে বক্সে কোনো গান বাজবে না। হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে অ্যাভয়েড করবেন। ইটস ডান। প্রথমটা শেষ। নাম্বার 2 মারাত্মক। এইটা যুবকরা ফেল মারবা, বিশেষ করে মেয়েরা ফেল মারবে। পেছনে যেন আর কোনো কথা শুনতে না পাই। হ্যাঁ, যা বলবেন সাইডে গিয়ে ইঙ্গিতে বলবেন না, পেছনে কথা হবে না, কলিজার ভাইয়েরা কথা হবে না। দেখেন তো, আমি আপনাকে 2টা অপশন দিচ্ছি, আপনি কোনটা নেন আমি দেখব। সবাইকে 2টা অপশন দিচ্ছি। এক হচ্ছে ঝিনাইদহের বাজারে আপনাকে আমি একটা দোকান করে দিব, শোলকুপা বাজারে। আপনার মাসিক আয় হবে ব্যবসার থেকে সর্বোচ্চ 20 থেকে 30 হাজার টাকা পার্টনারশিপে। আর একটা বিজনেস আপনাকে আমি দিব, বিজনেসটা হচ্ছে পেঁয়াজের ব্যবসা। মাসে আনুমানিক আপনার 20 বা 30 নয়, অন এন অ্যাভারেজ প্রতি মাসে 50 বা 70 হাজার টাকা আপনার বেনিফিট থাকবে। আপনি বলেন, আপনি কি 20 হাজার টাকার ব্যবসা নিবেন না 50 হাজার টাকার ব্যবসা নিবেন? 50 হাজার টাকার ব্যবসা। কারণ কি, লাভ আছে যেখানে মানুষ আছে সেখানে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন তাকওয়া একটা বিজনেসের মতো, যে বিজনেস করলে আমি আল্লাহ বান্দাকে 3টা লাভ দিব, 3টা বেনিফিট দিব। নাম্বার 1, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা যত বিপদগ্রস্ত হোক, যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, যত বড় কষ্ট হোক, আমার বান্দাকে আমি আল্লাহ নিজেই বের করার দায়িত্ব নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার লাভ। আচ্ছা, আমার তো মনে হয় যে এখানে যারা আছেন, এই যে বামে ডানে আমার সামনে, আমার ভুল হলে ভুল বলতে কোনো আপত্তি নাই, ভুল বলে দিবেন। আমার মনে হয় যে এখানে 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার কোনো একটা ওয়াজে আমি বলেছিলাম, তোমরা হয়তো আমাকে চেনো আগের থেকেই, আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড। রেকর্ড হচ্ছে, আস্তে কও কেন, জোরে কও, কথা ঠিক আছে কিনা? আমাকে আপনি সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বল? আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন তাও চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন তাও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে খেয়ে ধাপুস ধুপুস বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে তেমন কঠোর পরিশ্রম করতে পারি। আল্লাহ বলছে, বান্দা তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তোমার বাসায় চাল নাই, ভাত নাই, ডাল নাই, ব্যবসায় বরকত নাই, চাকরি নাই, নেভার লুজ হোপ, ভরসা হারিও না। আমি আল্লাহকে ভয় করো, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহ তোমার রিজিককে এমন জায়গার থেকে দান করব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। এত আস্তে কেন, জোরে কোন সবাই সুবহানাল্লাহ। আপনাদের গিফট চলে এসেছে, দাম আছে কিন্তু রে বাবা, এটা পাকিস্তান থেকে নিয়ে আসছি আমি আমার জন্য, তবে ভালোবাসি বলে আজকে তোমাদেরকে যে কোনো একজনকে দিব। পয়েন্ট কিন্তু মিস হচ্ছে, যাদের মাথায় এখানে নাই পয়েন্ট কিন্তু মিস হচ্ছে। তাকওয়ার বেনিফিট অলরেডি 2টা বলা শেষ। 1 নাম্বার চোখে চোখ, আমার চোখে চোখ রাখবেন। 1 নাম্বার তাকওয়া রাখলে বিপদে কোনো টেনশন নাই। বিপদের বন্ধু হবে একজন, তিনি কে? আল্লাহ।
ভাইরা, আপনাদের মনে হয় যে গার্লফ্রেন্ড আপনার আপন হয়, আশেপাশের বন্ধু আপনার আপন হয়, বিপদে পড়লে বুঝবেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নয়। আল্লাহ বলছে, বান্দা আমি তোর বিপদের সাথী হয়ে যাব, তুই শুধু তাকওয়ার গুণটা অর্জন করে রাখ। নাম্বার 2, তুই তাকওয়া রাখলে তোর রিজিকের কোনো টেনশন নাই। নাম্বার 3, বলেন তো আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? চাই। জোরে কোন চাই কি চাই না? চাই। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে ভালো করে শুনবেন। 27 নম্বর পারা সূরাতুর রহমান। ঝিনাইদহের শৈলকুপার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বিরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি তাকে কিয়ামতের দিন একটা জান্নাত নয় বরং 2টা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ। These are the 3 benefits which you will get if you have the fear of your Lord. আল্লাহকে যে ভয় করবে, এই 3টা পুরস্কার তাকে দিবে একজন, তিনি কে? আল্লাহ। এবার ব্যবসা তো জানলাম, লাভও জানলাম, বাট ব্যবসাটা কাকে বলে এইটা জানতে হবে। তাকওয়া কাকে বলে জানতে হবে। আপনি পেঁয়াজের ব্যবসা করবেন, পেঁয়াজ কোন মৌসুমে হয়, কেমনে পেঁয়াজ পচে যায়, কেমনে রাখলে যত্নে থাকে, জানার দরকার আছে না নাই? না, এটা ঝিনাইদহের আছে না নাই আওয়াজ হয় না, বলেন আছে না নাই? তাকওয়া কাকে বলে এটা আপনাকে আগে বুঝতে হবে। তাকওয়ার আমি আজকে 2টা ডেফিনেশন দিব। অনেকে ভাববেন হুজুর মজা করবেন, আউল ফাউল কাহিনী বলবেন, টাইম পাস হবে, শুনতে ভালো লাগবে। আউল ফাউল কাহিনীর বাংলাদেশ শেষ, তাফসীর মাহফিলের বাংলাদেশ শুরু হয়েছে। এখন যা বলবো কনস্ট্রাকটিভলি বলবো, কোরআন থেকে তাফসীর হবে, যার ভালো লাগবে না সে ফেরাউনের সন্তান। তাকওয়ার 2টা সংজ্ঞা দিচ্ছি আপনাদের সবাইকে। 1 নাম্বার, হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। আবারও বলছি সবাইকে, আবারও বলছি, ক্যামেরা রেকর্ড আছে তোমাদের, তোমরা ক্যামেরাতেই রেকর্ড করে নাও। হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। এক্সাম্পল দেই, বুঝে আসবে। দেখো, একটা হচ্ছে মুড়ি বেচে খেতে হবে, বাদাম বিক্রি করে খাওয়া লাগবে, রেল লাইনে কুলিগিরি করে খাওয়া লাগবে, একটা অপশন হালাল। আর একটা অপশন হচ্ছে সরকারি চাকরি পাওয়া যাবে, 10 লাখ টাকা তোমাকে ঝিনাইদহের অফিসে ঘুষ দিলে তোমার সরকারি চাকরি পাওয়া সম্ভব হবে। তুমি যদি মুত্তাকি হও, তোমার কথা কেমন হবে আমি তোমাকে অভিনয় করে বোঝাচ্ছি। তুমি সরকারি অফিসে গিয়ে বলবা, যেই চাকরি পাওয়ার জন্য আমাকে ঘুষ দেওয়া লাগে ওই চাকরির মুখে আমি লাথি মারি, আমি বাদাম বিক্রি করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, আমি জমির খেতে কাজ করে খাবো, তবু হারামের টাকায় চাকরি আমি করতে পারবো না। নাম্বার 1 এক্সাম্পল। নাম্বার 2, বলেন তো আমার মুখে এইটা লম্বা লম্বা কি? মাশাআল্লাহ, এই যে উত্তরটা খুব জোরে পেয়েছি, মন ভরে গেছে। এটা মুখের নাম কি? এটা আমার মুখে। আচ্ছা, আমি মাইকটা একটু হটাই, আমাকে জাস্ট উত্তর দিবেন। অনেকে দেখতে পাচ্ছেন না, দ্যাটস ওয়াই মাইকটা সাইড করলাম। তোমরা দেখেছো আমাকে সবাই। ভাইরা, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে বলেন সবাই? না। এ ভয় পায় নাকি? আনস্মার্ট লাগতেছে আমাকে? বলেন তো, দাড়ি ক্লিন শেভ করা, বুঝবেন, বুঝতে হবে কথা, আজকে বুঝাই ছাড়বো সবাইকে। দাড়ি ক্লিন শেভ করা হালাল না হারাম? আপনি বিয়ে করবেন, 25 বছর বয়স, মেয়ের কাছে গেছেন, মেয়ে দেখতে, দেখছে আপনার মুখে চাপ দাঁড়িয়ে আছে। তুই সোনামণি দাড়ি রেখে তোমাকে ভালো লাগছে না, দাড়ি কেটে ফেলতে হবে, দাড়ি কাটলে তোমাকে স্মার্ট লাগবে, আমি তোমাকে বিয়ে করব, দাড়িতে আমার পছন্দ নয়। তুমি যদি মুত্তাকি হও, তোমার কথা কেমন হবে আমার থেকে শুনে নাও। তুমি বলবা, যেই বেডি আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই বেডি আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এটা নবীর সুন্নাহের দাড়ি, এটা আজও আছে, আগামীতেও থাকবে। যেই মেয়ে বিয়ে করতে চায় না দাড়ির জন্য, আলবিদা, সালাম, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। তোমার মতো টিকটকার মেয়েকে আমি নিজেই বিয়ে করব না। তাহলে দাড়ি আছে, আল্লাহর ভয় আছে, মেয়ে যাবে যাক,
আমি নবীর সুন্নাহের দাড়িতে কখনো খুঁট ঠেকাইতে পারবো না, ঠিক কি না? 3 নাম্বার এক্সাম্পল দিয়ে শেষ করছি। এলাকায় বিয়ে শাদী হয় না? এই যে মুরব্বীরা কয় হয়, যুবকরা কয় হয় না, কারণ হুজুর আমি তো বিবাহিত না। আরে বেটা কথা কোন হয় কি হয় না?